হঠাৎ করেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডাররা মধ্যপ্রাচ্যে উত্তেজনার এমন সময় জরুরি কী বার্তা নিয়ে এসেছেন তারা। আইআরজিসি সদস্যরা বলছেন, ইরানকে রক্ষা করার জন্য জরুরি সিদ্ধান্ত নিতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির। কি সেই সিদ্ধান্ত? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে ইরানের প্রচলিত নীতির বিরুদ্ধে ইউটার্ন নিয়েছেন আইআরজিসির কমান্ডাররা। তাদের দাবি, পশ্চিমা বিশ্বের কাছে অস্তিত্ব নিয়ে হুমকির মুখোমুখি হচ্ছে ইরান। পরমাণু শক্তিধর এই দেশের কাছে পরমাণু অস্ত্র থাকা এখন সময়ের দাবি, আর এই কারণেই পরমাণু বোমা তৈরির জন্য আয়াতুল্লাহ আলী খামেনির অনুমতি চাইছেন আইআরজিসির কমান্ডাররা। ধর্মীয়ভাবে ফতোয়া জারি করে দেশে পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়ায় নিষিদ্ধ করে রেখেছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ধর্মীয় নেতা খামেনি। 2005 সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সম্মেলনে আনুষ্ঠানিক এক বিবৃতিতে স্বাক্ষরের মধ্য দিয়ে পরমাণু অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা দিয়ে দেন তিনি, যেখানে বলা হয় ইসলামে পরমাণু অস্ত্র নিষিদ্ধ বা হারাম। আইআরজিসির কমান্ডাররা অভিযোগের সুরে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আর পরমাণু অস্ত্র তৈরি দুটি ধর্মীয় নেতা নিষিদ্ধ করে রেখেছেন। এই প্রশাসনকে তিনি ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। অথচ পরমাণু অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক ধাপ পেছনে ইরান। চাইলে এখনই তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। অন্য যে কোনো সময়ের তুলনায় এখন তেহরানের পরমাণু অস্ত্র সবচেয়ে বেশি প্রয়োজন। এমন অস্তিত্ব সংকটে ইরান এর আগে কখনো পড়েনি। অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর এই দেশের অস্তিত্ব রক্ষার জন্যই পরমাণু অস্ত্র তৈরি করতে হবে। এখন জ্যেষ্ঠ কমান্ডাররাই আয়াতুল্লাহ আলী খামেনিকে চাপ দিচ্ছেন পরমাণু অস্ত্র তৈরিতে ফতোয়া তুলে নিয়ে এই অস্ত্র তৈরির অনুমতি দিতে। খামেনির উপদেষ্টা কামাল খারাজি বলেন, পরমাণু নীতিমালা তৈরিতে পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় নেই। ইরানের রাজনীতিবিদরাও গেল কয়েক মাস ধরে আয়াতুল্লাহ আলী খামেনিকে চাপ দিচ্ছেন পরমাণু নীতিমালায় পরিবর্তন আনতে। সংসদ সদস্যরা বলছেন, বিশ্বকে তাক লাগিয়ে দিতে হবে পরমাণু বোমা পরীক্ষা করে। পশ্চিমারা ইরানকে মূল্যায়ন করছে না, তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। যদিও বিভিন্ন সময়ের প্রতিবেদন বলছে, ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করা আছে। পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির দ্বারপ্রান্তে আছে তেহরান। জানান, শুধু পরমাণু অস্ত্র তৈরি নয়, পরীক্ষা করাও এখন জরুরি হয়ে পড়েছে। গেল সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে সর্বোচ্চ চাপ দেয়া হবে, নিশ্চিত করতে হবে তেহরান যেন কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। এরপরই নড়েচড়ে বসেছে আইআরজিসির কমান্ডাররা।